অভিষেকের অনুরোধে মাননীয়া ধর্ণা সমাপ্তি, রহস্যের গন্ধ বিরোধীদের। মঙ্গলবার পঞ্চম দিনে পড়েছিল এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী ধর্ণা। আচমকায় ধর্ণা তুলে নিলেন তিনি, সেটা অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে। কিন্তু যে এসআইআর নিয়ে এত সুর চড়ানো, কেউ কেউ বলছিলেন বিধানসভা নির্বাচনে এসআইআর ইস্যুই তৃণমূলের হাতিয়ার, সেখানে ধর্ণা তুললেন কোন কারণে? এসআইআর এ মমতার জয়, নাকি বিরোধীরা যা বলছে সেটাই সঠিক? 6 মার্চ থেকে ধর্মতলায় ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না মঞ্চে দলের সাংসদ, বিধায়ক, নেতা নেত্রীদের দেখা যায়। এক টানা অবস্থান মঞ্চেই বসে থাকতে দেখা যায় তাদের। আর সেই ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বলা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য চলবে এই ধর্না, কিন্তু সোমবার মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান অভিষেক, অনেকটাই বিচার পাওয়া গিয়েছে, যার জন্য আমরা 5 দিন রাস্তায় বসে আছি। সবার সকলের মতামত নিয়েছি। বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে, 5 দিন তো আমরা রাস্তায় রয়েছি, আমি দরকার হলে 50 দিনও থাকতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে আর্জি জানান, দিদি, আজ আপনার দাবিকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, এটাই আপনার লড়াইয়ের জয়। আপনার শরীর সুস্থ রাখতে হবে, সবার কাছে পৌঁছতে হবে। আমি সবার হয়ে দিদিকে অনুরোধ করব, 5 দিন রাস্তায় বসে রয়েছে, জ্ঞানেশ কুমার ল্যাজ গুটিয়ে পালিয়েছেন, তাই আপনি আজ এই কর্মসূচি সমাপ্ত করুন। 80,000 বুথে ওদেরকে নিঃস্ব করতে হবে। তখনই অভিষেক বলেন, আমরা কি ধর্নাটি আজকের মতো তুলে নিতে পারি? তখন সভাস্থলে থাকা প্রত্যেকেই বলেন হ্যাঁ। এরপরই ধর্না তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই লড়াই কিন্তু জারি থাকবে। মুখ্যমন্ত্রীর কথায়, এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের দরজা অনেকটাই খুলেছে, তাতে তৃণমূলেরই জয় হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, নির্বাচন ঘোষণা হওয়ার পরেও সুপ্রিম কোর্টের হাতে মামলা থাকবে। আমার পিটিশনটি এখনো আছে। এখন নির্বাচন ঘোষণা করে দিলেও ভাববেন না যে আপনার সুযোগ নেই। ওরা বলেছে, ভোটের আগের দিন পর্যন্ত যদি কারো নাম বাদ গিয়ে থাকে আমাদের জানাবেন, আমরা স্পেশাল কেস হিসেবে এটিকে দেখব। অভিষেক তখন বলেন, সুপ্রিম কোর্ট ইসিকে ভৎসনা করেছে, যাদের নাম বাদ যাচ্ছে তারা যাতে আবার আবেদন করার সুযোগ পায়, সেজন্য প্রাক্তন বিচারপতিদের আপিলের ট্রাইব্যুনাল বেঞ্চ খোলার জন্য হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। এই জয় গণতন্ত্রের জয়, তাই ধর্ণা তুলে নেওয়ার সিদ্ধান্ত। তবে বিরোধীরা বলছে অন্য কথা। যবে থেকে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন, তবে থেকে বিজেপি জোরদার প্রচার চালাচ্ছে, তাই প্রচারের দিক থেকে অনেকটাই ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস। তাই শেষমেশ মাঠে নামার জন্যই নাকি এই ধর্না তড়িঘড়ি তুলে নেওয়া হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।